তুমি তাকে নিল না। এবং সে ব্রাহ্মণ সন্তান, তাকে নিল না। তারপর কি বলছে যে তার এখন যে কৃপাচার্যের বোন আর দ্রোণাচার্যের স্ত্রী, হ্যাঁ, কৃপির তার স্বামী গিয়েছে, দ্রোণাচার্য হত হয়েছে। এখন তার একমাত্র অবলম্বন হচ্ছে অশ্বত্থামা, সে কৃপি, হ্যাঁ, সে কৃপির এখন একমাত্র অবলম্বন তার তার সন্তান অশ্বত্থামা। আর সেই অশ্বত্থামাকে যদি তুমি হত্যা করো তাহলে কৃপি কি নিয়ে বাঁচবে? যিনি এত কিছু চিন্তা করতে পারেন, যার এত কিছু তার ভাবনা করেন, অন্যের প্রতি তার কি অনুভব, আর তিনি তার শ্বশুরকে বলবেন অন্ধ। শ্বশুরকে তিনি বলবেন অন্ধের পুত্র অন্ধ। আপনি অন্ধের পুত্র অন্ধ বলে আসলে গালাগালি কাকে করা হয়? এটা আমরা সহজেই বিশ্বাস করি কথা বলা, কারণ আমাদের কালচার আছে, আমরা ওরকম বলি না। মা, এটা আমি অবশ্য যেটা এটা আছে, একটা কথা বলছি, যেটা অন্ধের পুত্র অন্ধ না হলে যে দুর্যোধন যেটা দ্রৌপদীর সঙ্গে করলো, সেইটা বিকারটা তার আসলো। এবার আরেকটা প্রশ্ন, বিকাট ওই জন্য আসেনি, ওই জন্য আসেনি, এটা ওটা রেজাল্ট না, কারণ ওটা ভাগবতে নাই, তো ব্যাসদেবে নাই, এটা ধরলাম, ধরে নিচ্ছি আমরা। না ধরি না, আমার ধরে নাও না, আপনি বলছেন মহাভারতের কথা আমি মানলাম, হ্যাঁ, আপনি যখন বলছেন ওটা নাই, ওটা কর্ণের দ্বারা প্রভাবিত হয়েছে, কর্ণের দ্বারা। কর্ণ পরিচালিত করেছে। কর্ণ আমরা জানি, কর্ণ অত্যন্ত দুষ্ট চরিত্রের লোক। সাধারণভাবে সমাজে যেরকম পরিচিত আছে, কর্ণ দ্য গ্রেট, কর্ণ গ্রেট না, কর্ণ অত্যন্ত দুষ্ট চরিত্রের লোক। সে কর্ণের দ্বারা পরিচালিত হয়েছে দুর্যোধন। এবং এই সমস্ত জিনিসগুলি, এই যে ব্যাপারটা হয়েছে, প্রথমে দেখতে হবে যে দ্রৌপদী একটা হাইলি কালচারাল লেডি। তিনি সাধারণ লৌকিক না, অলৌকিক জগতের থেকে এসছেন। ভগবান তাকে, যার সাথে মিত্রতা আছে, যাকে কৃষ্ণা বলে তিনি সম্বোধন করেন, নাম আসলে তার কৃষ্ণা, দ্রুপদ থেকে তার নাম দ্রৌপদী এসেছে। দ্রুপদ মহারাজের কন্যা বলে তার নাম দ্রৌপদী এসেছে। কিন্তু আসলে যে দ্রুপদ রাজা তো ওরস কন্যা নয়, তিনি তার নিজের মায়ের গর্ভে তো জন্ম হয়নি দ্রৌপদী দেবী, তিনি তো অগ্নি থেকে উৎপন্ন হয়েছেন। হ্যাঁ, সুতরাং ওই তিনি সাধারণ এই লৌকিক জগতের তিনি কোন ব্যক্তি না। তার সংস্কার সাধারণ আমাদের এই মানের সংস্কার না। তিনি ওই অকুস্থলে উপস্থিতি ছিলেন না। যদি মহাভারত পড়ে তাহলে দেখবেন অকুস্থলে উপস্থিতি ছিলেন না। সেখানে ছিলেন কেবল 4 পাণ্ডব, অগ্রজ ছিলেন না, যুধিষ্ঠির মহারাজ ছিলেন। এবং তারা শুধু হেসেছেন, কোনো কথা বলেন নাই। তারা শুধু যখন পড়ে গেছে দুর্যোধন, তারা শুধু মৃদু হেসেছেন, কোনো কমেন্ট করেন নাই। এবং সেখানে এই জন্য দুর্যোধনের পড়ে গিয়ে কোনো অফেন্ডেড ফিল করেন নাই, কারণ কোনো কমেন্ট আসে নাই। তার দুর্যোধনের ভিতরে যে প্রতিক্রিয়া ছিল, সেটা হচ্ছে সে সহ্য করতে পারছেন এই বৈভব। ওদের যে বৈভব, সে বৈভব তিনি সহ্য করতে পারছেন না। এই জন্যই তিনি সেটা তিনি হরপ করে নেওয়ার জন্য তিনি চক্রান্ত করতে আরম্ভ করলেন। এইটা না যে তিনি দ্রৌপদীর কথায় তিনি অফেন্ডেড হয়েছিলেন। দ্রৌপদী কোনো রকম কমেন্টই করেন নাই, দ্রৌপদী কখনো হাসেনও নাই। সমস্যা হয়েছে কি জানেন প্রভু, আমার এই জন্য হচ্ছে যে এটা নিয়ে সাধারণ লোক আমরা ভাগবত খুব আলোচনা করি, কিন্তু ভাগবতের থেকেও আমাদের আগে আলোচনা করতে মহাভারত। মহাভারত আলোচনা না করলে আমাদের স্বভাবটা সংশোধন হয়।
সমাজ না, সমাজ আমাদের তখন খুব সুন্দর হবে যখন মহাভারতটাকে যদি আমাদের সুন্দরভাবে আলোচনা হয়, সুন্দরভাবে আলোচনা হয়। মহাভারতে আপনি দেখেন পরস্পরের যে লেনদেন, আপনি রামায়ণ পড়ুন, রামায়ণের যে পরস্পরের মধ্যে যে ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে যে সহমর্মিতা, পরস্পরের মধ্যে যে যে সম্মান, মানে যে তাদের যে বৃত্তি, চিত্তবৃত্তি বিচার করা যায়। রামায়ণ মহাভারত হচ্ছে আমাদের ভারতের এটা ইতিহাস। আমরা সেই ইতিহাসটাকে ভুলেছি, আমরা এখন অন্য ইতিহাসের মধ্যে পড়েছি। এই জন্য সব জিনিস আলোচনা করার প্রশ্ন আছে। আমি এই জন্য মনে করি প্রভু জানেন যে এটা আমাদের একটা ক্যাটাগরি থাকা দরকার, কোন পুরাণে কি আলোচনা আছে সেটাই। হ্যাঁ কত হ্যাঁ, আমরা যদি ওর মধ্যে খুঁজতে খুঁজতে এত পুরাণ হ্যাঁ, আছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এইসব যার জন্য আমাদের এইসব বিষয়ে অজ্ঞানতার সুবিধা নিচ্ছে আরেকজন, যারা চায় আমাদের শাস্ত্র সম্বন্ধে আমাদের বিপরীত ধারণা করার জন্য, ভুল ব্যাখ্যা, ভুল, আর এরা ব্যবসা করতে বসেছেন। আর এইসব সিরিয়াল থেকে আমরা যদি মহাভারত দেখি, আমরা মহাভারতের অন্য চিত্র পাব, কারণ এরা আসলে সিদ্ধান্তবিদ না, এরা কমার্শিয়াল। এরা মানুষের রুচিটাকে অনেক খেলে। ওরা যে যেমন রুচি চায়, কলহ ওসব নিয়ে করতে চায়। আর ওখানে আপনি চিন্তা করতে পারবেন না প্রভু জানেন, মহাভারতে যদি পড়েন একজন, মানে আমি আসলে তো মনে রাখতে পারছি না বলে এটা সমস্যা হয়েছে। মহাভারতে এই বর্ণনাটা আছে যে যখন ওই থেকে ওই সুরঙ্গ দিয়ে ওই পঞ্চপাণ্ডব যখন বেরিয়ে আসলেন, ওই মানে আগুনের জুতগৃহ থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে যখন তাকে নদী পার হচ্ছেন, আপনি জানেন ওখানে লেখা আছে যন্ত্রচালিত নৌকা দিয়ে পার হলেন। তেমন তখন বোট ছিল এই না, তখন আপনার প্রপেলার মানে মেশিন বোট। আপনি বলছেন থাকার কথা না, আপনার তো মহাভারতে আছে। হ্যাঁ, সুতরাং আপনারা মনে করেন না যে এখন টেকনোলজি বাড়ছে। কথা কি, একটা তখনকার সময়কালীন অনেক ওয়ার্ড তৈরি হয়েছে, যেটা এখনকার সময় হয়তো এই অর্থ হচ্ছে, ওই সময়কালীন অন্য অর্থ হয়েছে, এরকম তো হতে পারে না। না না প্রভু, না, আমরা মনে করছি এখন টেকনোলজি আমরা ডেভেলপড হচ্ছি। না, সে তো অনুন্নত। আমি বলছি আমরা মনে করছি আমরা টেকনোলজি ডেভেলপড আছে, আগে টেকনোলজি বলে কিছু ছিল না। দ্যাটস নট দ্য প্রপার ফ্যাক্ট। এই জন্য এই সমস্ত জিনিসগুলি প্রভু, এখন জিনিসটা হচ্ছে জানেন, ব্রিটিশ আমাদের কাছে আমাদের কাছে না, আমাদের বৈদিক ইতিহাস সম্বন্ধে আমাদের কাছে অন্য একটা চিত্র তুলে ধরেছিল। এটা তাদের খুব বড় একটা উদ্দেশ্য ছিল, এবং টু সাম এক্সটেন্ট দে হ্যাভ বিন সাকসেসফুল। আমাদের বর্তমান যুবক সমাজের কাছে, আমাদের সমাজের কাছে ওরা এই করেছে যে টেকনোলজি তো ব্রিটিশরাই এনেছে। হ্যাঁ, টেকনোলজি ব্রিটিশরাই এনে আমাদেরকে ডেভেলপ করেছে। এটা আমাদের কাছে, এই খবরটা আমাদেরকে দিয়েছে, এবং সেই খবরটা এমনভাবেই দিয়েছে যেটা আমাদের কাছে বিশ্বাস বেড়ে গেছে। কিন্তু এইসব জিনিসগুলি পূর্বে বৈদিক সমাজে আগে ছিল। আপনি এই জিনিসটা এখন আলোচনা হচ্ছে, দেখার একটা কথা আছে না, যে আপনি একজন মানুষকে চিরকালের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন। হ্যাঁ, সমস্ত মানুষকে কিছুকালের জন্য বোকা রাখতে পারেন, কিন্তু সমস্ত মানুষকে সর্বকালের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এখন ব্রিটিশরা কিছুদিনের জন্য আমাদের ভারতীয় সবাইকে বোকা বানিয়েছিল, কিন্তু সেই সর্বকালের জন্য সবাইকে যে বোকা বানিয়ে রাখতে পারা সম্ভব না। এখন সেটা বেরোচ্ছে, এখন এমনইভাবে বেরোচ্ছে।